3 দিন আগে পিরোজপুরে এসেছিলাম শ্বশুরবাড়ি ঘুরতে। আজকে বিকালে বের হইলাম ট্রাইপড আর ক্যামেরা নিয়ে একটা শ্যুট করার জন্য। নর্মালি আমি শ্যুট করি হলো এই বিটিসিএল এর মধ্যে, এটা বাসা থেকে অনেক কাছে, কিন্তু আজকে প্ল্যান করতেছি যে একটু ডিফারেন্ট জায়গায় যাব। এই জন্য খুব সুন্দর জায়গায় যাইতে চাই। একদম বেস্ট জায়গা কোনটা তোমাদের এলাকায়? উপজেলার পুকুর পাড়। আর যেটা বলতেছিলাম, যাওয়ার দিন ভালো লাগতেছিল হলো বিটিসিএল এর এই যে ওয়ালটা আছে, এগুলো কালার করার কারণে অনেক সুন্দর লাগতেছে। এটা কি তোমাদের হাইওয়ে না? এটা হাইওয়ে না, কিন্তু হাইওয়েটা তো অনেক ফ্রি দেখা যায়। ও না, বাস যাচ্ছে। ওয়েদারটাই এমন, ঠিক আছে, সবাই বাসায় আজকে ওয়েদারে বাসে এক ভাব হয়ে গেছে। ওইখানে ব্রিজটা অনেক উঁচু না? অনেক উঁচু তো, অনেক অ্যাক্সিডেন্টও তো হয়েছে এখানে না? গতবার যখন আসছিলাম তখনও তো অনেক উঁচু ছিল, মানে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রতি মাসেই আগে অ্যাক্সিডেন্ট হইতো। প্রতি মাসে একটা অ্যাক্সিডেন্ট হইতো। আমি তো এই বাসে আসছিলাম, দোলা। বেশিরভাগ দোলা আর ইমাদ চলে। আর কোনো গাড়ি আছে? আরও আছে গ্রিন লাইন, দেন গ্রিন লাইন। আরও হ্যালো, এই যে সিগন্যাল মারছে ভাইয়া। গাড়িতে হ্যালো দিলেই সবাই আলো দিয়ে সিগন্যাল মারে, এই ব্যাপারটা আমি জানতাম না, অনেক পরে জানছি। এখন ব্যাপারটা মজাই লাগে, ক্যামেরা ধরলে এরকম মারে। যত গাড়ির সামনে এরকম ক্যামেরা ধরছি, সব গাড়ি এরকম ফ্ল্যাশ মারছে আর কি। ব্যাপারটা খুবই সুন্দর। এই যে সেই ব্রিজটা উঠে গেলাম, এখন তো অতটা উঁচু মনে হচ্ছে না, কিন্তু এখন তো ঠিক করে ফেলছে আর কি। মামা দাঁড়াও, এখানেও তো ব্যাটারি আছে দেখা যায়। ব্যাটারি কিন্তু শুধু ঢাকায় নাই, পুরা বাংলাদেশে ছেয়ে গেছে ব্যাটারিতে। আলহামদুলিল্লাহ এখানে এসেও ব্যাটারি পাওয়া যাচ্ছে। তবে গ্রামের দিকে একটু মজা হলো এখানে। হ্যাঁ, গেটটা অনেক সুন্দর করছে। অবশ্য বিল্ডিংটাও সুন্দর, খারাপ না আর কি। তো যেটা বলতেছিলাম যে ব্যাটারি কিন্তু সারা বাংলাদেশে ছড়াই পড়ছে, তবে এলাকার দিকে একটু জ্যাম কম থাকে। এখানে তো আসলে অত বেশি গাড়ি টাড়ি চলে না, যে কারণে আসলে কোনো রকম মানিয়ে নেওয়া যায় আর কি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। পিছনের বিল্ডিংটা, এটা কিসের বিল্ডিং? কৃষি অফিসারের বিল্ডিং। আই লাভ পিরোজপুর সদর। রুফটপ আছে, যাওয়া যাবে? পিছনের বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ভালোই লাগতেছে। এখানে একটা ফটোজেনিক জায়গা। আমি বিশেষ করে ওই গেটে ছবি তুললে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যাচ্ছি হলো এইখানে নাকি? এটা পল্লী সঞ্চয় ব্যাংক। পুকুরে কি গোসল করা যায় না? ওহো, গোসল করা দিলে ওটা কি? ও আচ্ছা, নাইস। মানে জেলা শহরের মধ্যে ভিতরে এরকম একটা বড় পুকুর, ব্যাপারটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আর এই পাশের বিল্ডিংগুলো, এটা হলো কি কোয়ার্টার থাকার জন্য? ওইটা কি হইতেছে? এটা মডেল বলছি। ও নাইস, সুন্দর একটা জায়গায়। মসজিদটা এখান থেকে যখন কমপ্লিট হয়ে যাবে না, আমরা যাব কি ওই পাশে তো শব্দ হয়। আমার মনে হয় যে ভিডিও করার জন্য আমরা লাস্ট একবার ওইখানে সেট করছিলাম না, ওখানে সেট করলে এবার তো শব্দ হবে। ওই পাশে ওই যে খোয়া টানে, রড টানে কাজ চলতেছে। এখানে আসলে এই বিল্ডিংগুলো দেখলে ভালো লাগে। এগুলো অনেক পুরাতন না, পাকিস্তানের আমলে। তো ওই পাশে আবার একটা সুন্দর বাংলো করা আছে, গাড়ি সহ। দেখছো এখানে খেলাধুলা হয় নাকি? হে ব্রো, কেমন আছো? কত বাজে দেখো তো ভাইয়া। সাইডগা, হাতের ঘড়ি কাজ করে না? হ্যাঁ, ও থ্যাংক ইউ। কই যাচ্ছ, কোথায়? আগামী কয়েকদিন পিরোজপুরে থাকবো, ঘোরাঘুরি করব। তো পিরোজপুর সদরের আশেপাশে কোথায় ঘোরাঘুরি করা যায়, সুন্দর জায়গা, যদি আপনি পিরোজপুর থেকে হন অবশ্যই একটু কমেন্ট করে জানান, তাহলে ঘুরে দেখতে পারবো। এটা কিন্তু কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, যখন রেডি হয়ে যাবে অনেক ভালো লাগবে দেখতে। চলো এখানে একটু বসে আমরা রেস্ট নিয়ে তারপরে চিন্তা ভাবনা করি কি করব। এখানে বসো, ট্রাইপড কিন্তু সাবধানে রাখো। আচ্ছা, আমি প্ল্যান করতেছি, লাস্ট টাইম আমরা ভিডিও করছিলাম তো ওই পাশে, তাই না? এবার আমি প্ল্যান করতেছি এই পাশে যে কাঠ আছে না, কাঠের পরে বৈশা করব। এখন অবশ্যই একটু শব্দ হচ্ছে, আমার মনে হয় যে একটুখানি ওয়েট করলে আমরা শব্দটা কম পেতে পারি নাকি। ট্রাইপডটা বের করে ফেলো, এইখানে সেট আপ করি, দেখে নিই এখানে কোথায় ক্যামেরা আসে। আমার মনে হয় ওই পাশে যাওয়া ভালো, এই পাশে তো বালি কাদা। তুমি ওই পাশে আসো, এই পাশে ক্যামেরা রাখলে ময়লা পড়বে আর কি। বাইর করতে পারবা না? এটা একটু এখানেই থাকবে। আচ্ছা আমি দেখিনি, তুমি এখানে বসো, তো আমি ক্যামেরাটা সেট আপ করি। এখানে বসো, কোথাও বসো। গত কয়েকদিন ধরে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছিলেন কমিউনিটিতে, তো আমি একটা পোস্ট করছিলাম অলরেডি ভিডিও করার জন্য। তো আজকে প্রশ্নোত্তর পর্ব শ্যুট করতে যাচ্ছি। মিনিট শ্যুটিং করার পরে আবার ভিডিওটা শেষ হইলো, এখন ক্যামেরাটা প্যাক আপ চলতেছে। তুমি এটা ইয়ে করো, ওই ব্যাগটা বাইর করো, ব্যাগটা নিয়ে আসো। ক্যামেরাটা মোটামুটি ভালোই ওজন হয়ে গেছে, এই লেন্সটা লাগানোর পরে মোটামুটি ক্যারি করা একটা মুশকিলই লাগে আর কি। শেষ হয়েছে, সাবধানে ঢুকাও। আমার মনে হয় তুমি একটা ভুল করছো। বিশ্বকাপের তোমার টিম কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? কেন?
এটা মানে ছোটবেলা দিয়ে ভালোবাসা, আর্জেন্টিনার প্রতি একটা ভালোবাসা আছে। যদি আমি মেসি কোন দলের টিম বলো? আর্জেন্টিনা। শিওর? গতবার বিশ্বকাপ জিতছিল কারা? আর্জেন্টিনা। আপনি বলেন গতকাল তোমার কোপা আমেরিকা জিতছিল। তোমার 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 গতবার কোপা তোমার ফুটবল আমেরিকা সম্পর্কে জিতছিল। অনেক জ্ঞান আছে বোঝা গেল। তবে এই বিশ্বকাপে আপনি যে দলেরই সাপোর্টার হয়ে থাকেন না কেন, আমাদের প্লেয়ার এডিশনের জার্সি কিনতে পারবেন আমার মার্চেন্ডাইজ স্টোর থেকে। ভিজিট করতে পারেন টিটকবিডি.com অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ফেলতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। সো মার্চেন্ডাইজ স্টোর ভিজিট করতে ভুলবেন না। আচ্ছা, আমরা এদিক দিয়ে বেরোই নাকি? আচ্ছা, এগুলোর নাই কেন? হ্যাঁ, বলতে পারবো না। এগুলো দাঁড়ায় আছে কেমনে? হ্যাঁ, এগুলো ভাসমান। কি রে ভাই, এটা কি যে বন্যা টন্যা বা এরকম এখানে কি বন্যার পানি টানি আসে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। আগে 24 একবার হয়েছিল। ও, এই জন্য মনে হয় নাকি, আমি জানি না। এটা মানে এরকম ডিজাইন আমি কখনো দেখি নাই আর কি, এটা দিয়ে যে প্রত্যেকটা পিলার ঝুলান্ত আর কি। এটার ঘটনাটা বুঝলাম না। হ্যাঁ, মানে চারি সাইড থেকে না? হ্যাঁ, ও মাই গড, নাইস তো ব্যাপারটা। ইউনিক। ওই এটা কি কমিউনিটি হল টাইপের? এখন আমাদের পকেটে তো টাকা নাই, মানি ব্যাগ আনতে ভুলে গেছি। মানে এরকম কাজ আমার কখনো হয় না। আজকে হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি মনে হয় মানি ব্যাগটা হারাই ফেললাম। এখন কি করব, টাকা উঠাইতে হবে। ওই যে নগদ বিকাশ থেকে টাকা উঠাই, মানি ব্যাগ আনতে ভুলে গেছি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে এবং আমি ভয়ও পেয়ে গেছিলাম, ভাবছিলাম মানি ব্যাগটা হারাই ফেললাম। এখন বিকাশ নগদের টাকা আছে, ওটাই ভরসা। ডিজিটাল ওয়ালেট থাকলে সুবিধা হয় নাকি, ক্যাশ ক্যারি করা লাগে না। সাবধানে পার হও। অবশ্যই এখানে তোমাদের এই শহরের ভিতরে রাস্তা অত জ্যাম থাকে না, ভালোই মোটামুটি রিল্যাক্স। হ্যাঁ, আচ্ছা ওইটাই কম্পিউটার স্ট্যাম্প পাওয়া যাবে কিনা জানি না। এটা কি বিকাশের কোনো স্পন্সর? 1 2 3 4 5 6 7, থ্যাংক ইউ ভাই। সো কপাল ভালো, নগদে টাকা ছিল তাই আজকে আমরা চলাফেরা করতে পারতেছি, আটকাচ্ছি না, নাহলে মানি ব্যাগ থেকে গেছিলো আজকে পুরাই কট খেয়ে যাইতাম আর কি। এখন একটা রিক্সা দেখো। মামা যাবে শহরে? লেটস গো, সাবধানে পারো দাম তো এখানে বেশি গাড়ি করে না। না। ওই যে গাড়ি সিরিয়াল ধরাই দিলাম না আমরা। আরে একটা থামাইয়া ছাড়তো। আমার রাগ করিও না, উঠা পড়ো। সেই সবাই খেপে গেছে, পিছনে গাড়ি সিরিয়াল দাঁড়া গেছিল তো। আমাদের কোনো দোষ নেই মামা, আমাদের কোনো দোষ নেই। এটা কিসের বিল্ডিং? এটা এই যে একটা কার্যালয় হয়। ও পিডব্লিউডি। তুমি নিজেও যাও না, এই পাশে কবরস্থান, শ্মশান। এইটা এটা হসপিটাল। 250 বেড। ও, এইটা আমি দেখে গেছিলাম তো, কাজ চলতেছিল, এখন কি কমপ্লিট হয়ে যাচ্ছে? অলমোস্ট হয়ে গেছে। উদ্বোধন হয়নি। না, উদ্বোধন হয়নি। এটা হলো হসপিটালের এরিয়া। এখন ট্রাভেলিং বাই ব্যাটারি ব্যাটারি, অটো, তো দামি গাড়ি চলে গেল। তোমাদের এলাকায় অনেক গাড়ি আছে দামি, জার্নি বে, এখানে একটা দামি গাড়ি আছে, জার্নি বে। অনেক কিছু দামি দেখে ফেললাম। এটা কি তোমাদের মসজিদ পুরাতন বাজারের? না, এটা ঈদগাহ। ঈদগাহ? এটা কোনটা স্কুল? সরকারি স্কুল না? এটা গার্লস স্কুল। গার্লস স্কুল। ওকে, আমাদের পয়সা শেষ হয়ে গেছে মামা, নাকি চলে আসছি। দাও, টাকা দিয়ে দাও। হ্যাঁ, 10 টাকা বেশি রাখলেন। ঠিক আছে, ধন্যবাদ, কিছু বলেন না, চলো। দেখা হবে। এই যে ফেরিঘাট নাকি? আর এখানে একটা মিনার ছিল না, জুস কর্নার? হ্যাঁ, ওই সাইডে। ওর মধ্যে যাইতে গেলে কি টাকা দেওয়া লাগবে? টাকা দেওয়া লাগে না? চলো একটু ভিতরে ঢুকে যাই। আগে একবার এটা পার হইতে গেলে টাকা দেওয়া লাগে নাকি? ও আচ্ছা। ও, এটা তো অনেক সুন্দর। এই যে, তাও তো ওইদিকে ঘুরবে যাবে। হ্যাঁ, ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যাবে। কাদা, আচ্ছা। নদী এখন জোয়ার চলতেছে না, জায়গাটা সুন্দর রাতের বেলা দাঁড়ানোর জন্য, কিন্তু আমার মনে হয় যে সব থেকে ভালো হইলো তোমার ওই পাশে যেটা যায়, বেকুটিয়া। বেকুটিয়া ব্রিজটা আরও বেশি ভালো। ওটা আরও নতুন হয়েছে। কেমন আছো? ভালো আছো? বাড়ি যাচ্ছ? তোমাদের বাড়ি কি নদীর ওই পারে? নৌকায় যাবে এখন? নাইস। কোথায়, কোন স্কুলে পড়ো? গভট হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। তুমি? আমি ওর থেকে ফ্রেন্ড? কিন্তু তুমি পড়ো না? পড়ি কোন ক্লাসে পড়ো? 6 এ। ও, 6এই পড়ো। ঠিক আছে, আমি ভাবলাম যে তুমি জাস্ট ওর ফ্রেন্ড তাই ঘুরতে বেড়াইছো। তাই এখন যাবা কি, গাড়িতে যাবা? ওই নৌকার জন্য দাঁড়াচ্ছ না? ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ। হাই দিয়ে দাও। হাই। তোমাদের কি টিকটকের ফেসবুকের আইডি আছে? জি আঙ্কেল।
তোমার তোমার মোবাইল আছে? তোমার আছে? না আমার বড় ভাই আছে। বড় ভাই থাকলে তো হবে না, তোমার তো থাকতে হবে, তোমার তো আছে। তাহলে তুমি ওই যে ফেসবুকে একটু ফলো দিয়ে দিও নাকি? আচ্ছা আচ্ছা আর সবাইকে বলে দাও যে আঙ্কেলের আইডিটা একটু ফলো দিয়ে দিতে। আঙ্কেলের আইডিটা একটু ফলো দিয়ে দিয়েন। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? রাফি শিকদার। রাফি শিকদার। দেখা হবে তোমার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওইদিকে চলো। তুমি যেখানেই যাই যাই করো না কেন, আমার ট্রাইপডটা যেন হারায় না। এই গরিট ওটা যত্ন করে ট্রাইপডটা, তুমি হারাই যাবা, আমার ট্রাইপড হারাবে না। কথা ক্লিয়ার? আমাদের চকলেট কফি কি রেডি? জি ভাই, আমাদের কপি রেডি। আচ্ছা আচ্ছা। আপনার দোকানের নাম কি ভাইয়া? ভাই মিটআপ পয়েন্ট। মিট আপ পয়েন্ট। জি ভাই। খুবই ইউনিক নাম আর কি। থ্যাংক ইউ। খেয়ে দেখি তারপরে রেটিং দিব ভাইয়া। জি অবশ্যই ভাই। দেখেন। এটা হলো আমাদের চকলেট কোল্ড কফি। ওনার কাছে আরও কিছু আছে, কিন্তু আমরা সেফ জোনে থাকার জন্য এটা ট্রাই করলাম আর কি। আমি একটু চিনি কম খাই তো, কফি তো এরকমই হয়, একটু চিনি বেশিই দেয় আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কফি অনেক ভালো হয়েছে। ওয়েলকাম ভাই, আবার আসবেন। দেখা হবে ইনশাল্লাহ। জি জি, চলো যাই। যাবো কি হেঁটে যাই? আমরা খানিকটু হেঁটে যাই নাকি? কফি কেমন ছিল? খারাপ না, ভালো। হ্যাঁ, ভালো লাগছে। মিক্সিংটা ভালো আছে আর কি। আর আমি ভাবছিলাম যে আইসটা ভালো হবে না, কিন্তু আইসটা ভালো করছে আর কি। মানে আইস যদি ভালো না হয় তাহলে আসলে কফি বা জুস কোনোটাই ভালো হয় না, যেটা তোমাকে আমি প্রথমেই বলতেছিলাম। তো এই কারণেই ভালো লাগছে আর কি। তবে তোমাদের শহরে ঘুরতে আসলে বা হেঁটে বেড়াইলে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো এই যে ঠান্ডা কোয়াইট পরিবেশ। নর্মালি কোনো সিটিতে হইলে, জেলা শহরে হইলে অনেক গাড়ি থাকবে, অনেক শব্দ হবে, যেটা ঢাকা শহরে আমি অলরেডি বিরক্ত। ইভেন আমাদের যশোরে গেলেও একই অবস্থা, চারিদিকে প্যাপু প্যাপু করতে থাকে। আর এখানে কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা একটা জেলা শহর? কিন্তু সত্যি বলতে কি, তোমাদের এদিকে আমার কাছে সব কিছু কেমন জানি মনে হয় এক্সপেন্সিভ। যেমন কাঁচা বাজারে গেলে, ফলের বাজারে গেলে, যে কোনো জায়গায় গেলে আমি ঢাকার সাথে যখন প্রাইস মিলাই, আমি দেখি যে সামটাইম ঢাকার থেকে ওইটা দাম বেশি। এই যে অলরেডি একটা বাড়ি তৈরি হইতেছে, কাঠের ফুল স্ট্রাকচার। এটা মনে হয় একতলা হবে, বাট নর্মালি আসলে এই এলাকায় এরকমই বাড়ি হয়ে থাকে। যেটা আমি বলতেছিলাম যে সবাই আমাকে এই বাড়ির কথা বলে। এটা অলরেডি বাড়ি হচ্ছে না, একটা কাঠের না, এই তো কাঠের তৈরি হতেছে। এটা মনে হয় মার্কেট হবে নাকি? মার্কেট বা অফিস। অফিস বা মার্কেট হবে। তো এইদিকে এরকম টাইপের ঘরবাড়ি আসলে কি ফেমাস, তাই না? আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পিরোজপুর জেলার সব থেকে সুন্দর জায়গা, শহীদ মিনার। এইখানে একটা সামনে একটা পুলও আছে, পুকুরের মতো আছে। এখান থেকে আবার ঝর্ণার মতো আছে। ছবি তুলতে বা টোটাল ভিউটাও দেখতে অনেক সুন্দর লাগে। চারি সাইড থেকে হাঁটার জায়গা আছে। আর এখানে আসলে আমি প্রতিবারই এইখানে দাঁড়িয়ে ভিডিও বানাই, কারণ এখানকার ফ্রেমটা দেখতেই ভালো লাগে। জাস্ট লুক অ্যাট দিস। আমি যেদিকেই ঘুরি না কেন ফ্রেমটা দেখতে অনেক ভালো লাগে। আর পিছনে শহীদ মিনার। আমার কাছে পিরোজপুরের যে কয়টা জায়গা ভালো লাগে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি। বেশ কয়েকটা জায়গা ভালো লাগে, যেমন জেলা পরিষদ আছে, এর একটু আগে যেখানে গেছিলাম ভিডিও করতে ওই জায়গাটাও ভালো লাগে। এই জায়গায় বসে প্রায় 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, পরিবেশটা দেখলাম। এখন চারিদিকে প্রায় অন্ধকার হয়ে উঠতেছে, তো এই মুহূর্তে বাসায় চলে যায়। আজকে আর ঘোরাঘুরি করব না, বাসায় যে একটু কাজকর্ম করব। তবে এর পরবর্তী কোথায় যাওয়া যায় একটু কমেন্ট করে জানাইতে পারেন। এই মামা, পালপাড়া যাবেন? বের করেন, যান। এক পাশে নদী, এক পাশে রাস্তা, এক পাশে বাজার, এক পাশে বসতি, ফুললি একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে। এটা কি নদী নাকি খাল মামা? খাল। কিন্তু এখানে জোয়ার ভাটার পানি আসে তো নাকি? মানে একটা নদীর সাথে আর একটা নদীর মানে ব্রিজ করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তো যে কাঁচা বাজারে মালটাল আসে ট্রলারে করে নাকি? অবশ্য এদিকে একটু রাস্তার অবস্থা খারাপ, অনেক দিন ধরে কাজ চলতেছিল। এইদিকে ঠিক হয়ে গেছে অলরেডি, কিন্তু ওই পাশেরটুকু এখনও চালু হয় না আর কি। এবার রাস্তাটা অলরেডি সুন্দর হয়ে গেছে। গতবার যখন আসছিলাম তখন বৃষ্টি হইলে এদিকে আর রিক্সা যাওয়া যাইতো না, চলাফেরা করা অনেক কষ্ট হতো। এইটুকু কমপ্লিট হয়েছে, এরপরে দেখি আবার একই অবস্থা। তার মানে সামান্য একটু কমপ্লিট হয়েছে, বেশি পরিপূর্ণ রোড এখনও কমপ্লিট হয় নাই আর কি।